হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম অনুশীলনী 9.2 এর 25 নম্বর একটা সমাধান নিয়ে। তো দেখো, সমাধানটা আমরা করে নিচ্ছি। টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তো এখানে দেখতে পাচ্ছি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা। এখানে কস থিটার মধ্যে কোনো পাওয়ার নেই, কিন্তু সাইন থিটার মধ্যে পাওয়ার আছে। তার মানে এখানে একটা ক্যালকুলেশন করতে পারবো, আর ক্যালকুলেশনটা অবশ্যই করতে হবে কস থিটার সাথে মিলানোর জন্য। 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা এর সূত্র প্রয়োগ করব 1 মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, মানে সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটা ব্র্যাকেট প্লাসের প্লাস, এখানে 3 কস থিটা যা আছে তাই হবে, মাইনাসের মাইনাস 3 এর 3 ইকুয়াল 0। আশা করি বুঝতে পেরেছ। আবার বলি, সাইন স্কোয়ার থিটা এর সূত্র প্রয়োগ করা হলো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, প্লাসের প্লাস 3 কস থিটা সেম, মাইনাসের মাইনাস 3 এর 3 ইকুয়াল 0। তারপর দেখো, এই 2 হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা এর সাথে ইন্টু সম্পর্ক। 2 হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা এর সাথে ইন্টু সম্পর্ক। তো আমরা ইন্টু করে নেব। 2 একে 2, এখানে মনে মনে একটা প্লাস আছে, এখানে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2 কস স্কোয়ার থিটা এর সাথে ইন্টু সম্পর্ক হলো 2 কস স্কোয়ার থিটা, প্লাসের প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0 হয়ে গেল। তারপর দেখো, এখন আবার আরেকটা ক্যালকুলেশন হচ্ছে। এখানে 2 আছে, এখানে 3 আছে। তো এই 2 এর আগে হচ্ছে মনে মনে প্লাস, এই 2 এর আগে হচ্ছে মনে মনে, এই 3 এর আগে দেখতে পাচ্ছি মাইনাস। তো মাইনাসের 3টা থেকে প্লাসের 2টা চলে গেলে মাইনাসের থাকবে একটা। তো সেক্ষেত্রে 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা আগে লিখতে হবে। এখানে মাইনাস চিহ্নটা দিতে হবে, কারণ প্রথমে মাইনাস চিহ্ন অবশ্যই দেওয়া লাগে। তারপর দেখো, এখানে হচ্ছে প্লাসের 2, এখানে হচ্ছে মাইনাস 3, তো মাইনাসের একটা থাকবে। প্লাস 3 কস থিটা যা আছে তাই লিখে নিব। তারপর হচ্ছে মাইনাস 1 ইকুয়াল 0। তো এখন দেখো, যেহেতু প্রথমে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস চিহ্নটা বাদ দেওয়ার জন্য -1 আমরা কমন নিব। তো -1 কমন নিলে 2 কস স্কোয়ার থিটা যা আছে তাই হবে, এখানে প্লাস, আর এখানে মাইনাস কমন নিয়েছি, তার জন্য মাইনাসে প্লাসে হলো মাইনাস 3 কস থিটা। তারপর এখানে হচ্ছে মাইনাস, এখানেও একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1 ব্র্যাকেট ইকুয়াল 0। তারপর দেখো, এখানে -1 এই পাশে এই সবটুকু অংশের সাথে গুণ সম্পর্ক। তো আমরা জানি এই পাশে গুণ থাকলে এই পাশে ভাগ, এই পাশে ভাগ থাকলে এই পাশে গুণ, এই পাশে যোগ থাকলে এই পাশে বিয়োগ, এই পাশে বিয়োগ থাকলে এই পাশে যোগ। তো এই পাশে একের সম্পর্ক হচ্ছে গুণ, তো অপোজিটে হবে ভাগ। তো আমরা শুধু লিখব 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 ইকুয়াল 0/-1। তো এখানে ভাগটা দেখিয়ে দিলাম, যদি ভাগ না দেখিয়ে শুধু 0 বসিয়ে দিতাম তাহলেও হতো, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা 0/-1টা বসিয়ে নিলাম।
তারপর দেখো এখন হচ্ছে উৎপাদক করতে হবে, উৎপাদক বা মিডল ফ্যাক্টর। উৎপাদক করার নিয়ম হচ্ছে এই পাশে যদি কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাটা লাস্টের সংখ্যার সাথে মনে মনে গুণ করতে হয়। তারপর গুণ করার পরে যে সংখ্যা পাবো ওই সংখ্যাকে দুটি সংখ্যা দ্বারা ভেঙে নিতে হবে, যেন সংখ্যা দুটি গুণ করলে সংখ্যাটা মনে মনে যত ধরেছি ঠিক তত হবে, আর মধ্যের সংখ্যার সাথে যোগ অথবা বিয়োগ করলে মধ্যের সংখ্যার সাথে মিলে যাবে। আমি বুঝার সুবিধার্থে আবার বলছি, লক্ষ্য করো। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, আর এই দুইটা মনে মনে ওই লাস্টের সংখ্যা হচ্ছে 1, এই দুইটা একের সাথে মনে মনে গুণ করে নেব। গুণ ফলকে দুইটা সংখ্যা দ্বারা ভাঙব, যেই দুইটা সংখ্যা দ্বারা ভাঙব ওই দুটো সংখ্যা গুণ করলে এখানে যত হয়েছে ঠিক তত হবে, মানে এই সংখ্যা আর এই সংখ্যা গুণফল যত ছিল ঠিক তত হবে। আর যোগ বা বিয়োগ করলে এখানে মধ্যে আছে 3, ওই 3-এর সাথে মিলে যাবে। সব সময় সেম নিয়ম ফলো করতে হবে। আমি আবার বলছি, এখানে হচ্ছে 2, এই 2 সংখ্যাটা অপোজিটে লাস্টের সংখ্যার সাথে মনে মনে গুণ করতে হবে। তো ওই গুণফলকে দুটো সংখ্যা দ্বারা ভেঙে নিতে হবে, সংখ্যা দুটো বা গুণ করলে ওই গুণফলের সমান হবে এবং মধ্যের সংখ্যার সাথে যোগ বা বিয়োগ করলে মিলে যাবে। তো আমরা 2 আর 1 গুণ করে মনে মনে পেলাম 2 একে 2। তো 2 cos স্কয়ার থিটা যা আছে তাই প্রথমে লিখে নিব। লেখার পর 2 আর 1 গুণ করার পরে আমরা রাফে লিখে নিচ্ছি 2 পেলাম। তো 2কে যদি আমরা ভাঙি 2 গুণ 1, 2 একে 2, 2 আর 1 যদি আমরা যোগ করে নিই তাহলে হবে 3, এই তো মিলে গেল। তো এখন -2 cos থিটা মাইনাস cos থিটা, দুটোই মাইনাসের দিতে হবে কারণ 3-এর আগে মাইনাস চিহ্ন আছে, তার জন্য মাইনাসের 2টা মাইনাসের 1টা, মাইনাসের হলো 3টা, মাইনাসে মাইনাসে প্লাস 2 কে 2, কিন্তু এখানে লিখতে হবে 1 কারণ এখানে 1 ছিল, আর 2টা হচ্ছে মনে মনে ইকুয়াল 0। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, চেষ্টা করব সমাধান দিতে। তারপর দেখো এখানে হচ্ছে দুটো অংশ, এখানে দুটো অংশ, এই দুটো অংশ থেকে সবসময় আলাদা কমন নিতে হয়, আবার এই দুটো অংশ থেকে আলাদা কমন নিতে হয়, এটা হচ্ছে উৎপাদকের নিয়ম। তো এখানে সংখ্যা আছে 2, এক্ষেত্রেও সংখ্যা আছে 2, যেহেতু উভয় পক্ষে 2 আছে সেহেতু 2টা হবে কমন, এই 2 কমন নিলাম। তারপরে cos থিটা, এখানে হচ্ছে 2, যেহেতু cos-এর পাওয়ার 2 আছে তাহলে বুঝে নিতে হবে cos থিটা এখানে 2, আর এখানে cos থিটা হচ্ছে একটা cos থিটা, কারণ এখানে কোনো পাওয়ার নেই। তো 2 cos থিটা থেকে একটা cos থিটা কমন যাবে, এর কারণ হচ্ছে অপোজিটেও cos থিটা আছে, তার জন্য এই cos থিটা কমন নিলাম। তো এখন দেখো কি বাকি রইল, 2 cos থিটা কমন নেওয়ার পর এই অংশ থেকে কি বাকি রইল, 2 কমন নিয়েছি, 2 বাদ, cos থিটা দুটো থেকে একটা নিলাম আর রইল একটা, এই হলো cos থিটা, মাইনাসের মাইনাস। তারপর 2 cos থিটা এখানে আছে আর এখানে কমন নিয়েছি 2 cos থিটা, যেহেতু 2 cos থিটা মিলে গেল তাহলে সেক্ষেত্রে রইল 1, কারণ কিছু থাকলো না। তো আমরা জানি কিছু না থাকলে মনে মনে 1 থাকে, ওই একটা আমরা লিখে নিলাম। আবার বলছি, এখানে 2 cos স্কয়ার থিটা থেকে 2 cos থিটা কমন নিলাম, 2 এর 2 মিলে গেল তাহলে 2 আর থাকবে না। cos থিটা দুটো থেকে একটা নিয়ে নিলাম আর একটা থাকলো, মাইনাসের মাইনাস, 2 cos থিটা দুটোই সবটাই নিয়ে নিলাম তাহলে কিছু থাকলো না। তো কিছু না থাকলেও 1 থাকে, সেই 1 লিখলাম, মাইনাসের মাইনাস। তারপর দেখো এই পক্ষে এই দুটো পক্ষের মধ্যে কোনো অংশে মিল নেই। তো আমরা জানি সব সময় কোনো অংশে যদি মিল না থাকে আর কমন নেওয়ার যদি প্রয়োজন মনে করি সেক্ষেত্রে 1 কমন হবে, সব সময় 1 কমন হবে। এই -1 কমন হলে cos থিটা যা আছে তাই লিখে নিব। তারপরে যেহেতু
ব্র্যাকেটের বাহিরে মাইনাস আছে, সেক্ষেত্রে ভিতরের অংশের চিহ্ন পরিবর্তন হবে। এখানে ছিল +1, এখানে হয়ে যাবে -1। এই কথাটা শুধু মনে রাখতে হবে। আবার বলছি, এখানে যদি এখানে মাইনাস কমন হয় তাহলে পরবর্তী অংশে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তিত হয়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হলো। তারপর আবার দেখো, এখানে cos θ -1, এখানেও cos θ -1, উভয় পক্ষে সেম। তার জন্য একটা কমন লিখবো আমরা, cos θ -1। তারপর দেখো cos θ -1 লেখার পর বাকি রইল 2 cos θ, আর এখানে হচ্ছে -1। এই 2 cos θ আর এখানে -1, এই হয়ে গেল। তারপর থিটা এর মান বের করার পদ্ধতি দেখো, cos θ -1 ইন্টু 2 cos θ -1 ইকুয়াল 0, মানে একবার হবে cos θ -1 ইকুয়াল 0, আর একবার হবে 2 cos θ -1 ইকুয়াল 0, দুটো সমান 0 হবে। তাহলে লিখব দেখো, সুতরাং cos θ -1 ইকুয়াল 0, অথবা 2 cos θ -1 ইকুয়াল 0, বা cos θ ইকুয়াল -1 হয়ে গেল অপোজিটে +1, প্লাস চিহ্ন দিতে হয় না। আর এখানেও দেখো, বা 2 cos θ -1 হয়ে যাবে ইকুয়াল 1। তারপর আবার দেখো, বা cos θ ইকুয়াল cos 1 কত ডিগ্রির মধ্যে পড়লো এটা বের করতে হবে। তো cos 1 পড়লো cos 0 ডিগ্রি এর মধ্যে। আবার এই দিক দিয়ে, বা cos θ ইকুয়াল 2 ছিল, 2 গুণ সম্পর্ক অপোজিটে গিয়ে হবে ভাগ সম্পর্ক, 1/2 হলো। এই 1কে এই 2 দ্বারা ভাগ, বা cos θ ইকুয়াল 1/2 মানে cos 60 ডিগ্রি। তারপর cos উঠিয়ে দিতে হবে, সুতরাং θ ইকুয়াল 60 ডিগ্রি। এই পাশে cos θ ইকুয়াল cos 0 ডিগ্রি, মানে সুতরাং θ ইকুয়াল 0 ডিগ্রি। cos উঠিয়ে নিলাম, থিটার মান 0 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 0 ডিগ্রি, 60 ডিগ্রি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তারপর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে।